নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাওয়া চিকেনের রেসিপি। খুবই কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে এই চিকেনটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও তেমনি টেস্টি হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই তাওয়া চিকেনটা। তার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 10-12টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, আর 3টে এলাচ, আর 4টের মতন লবঙ্গ দিয়ে এটাকে আমি ভালো মতন একটা ভাজা মশলা তৈরি করে নেব। যতক্ষণ না এটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বা হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এই মশলাটাকে ভেজে নেব, আর তারপর এটাকে গুঁড়ো করে রেখে দেব। এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা আদা, রসুন আর পেঁয়াজ একই সাথে আমি দিয়ে দেব। আমি এখানে সব কুচিয়ে রাখা মশলাই ব্যবহার করব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদাও এখানে কুচানো আছে, আর 10-12 কোয়া রসুন একসাথে আমি সব কুচিয়ে নিয়েছি। এই তাওয়া চিকেনে মশলা পেস্ট দেওয়ার থেকে কুচিয়ে দিলেই মশলাগুলো বেশি ভালো লাগে। এবারে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এবার এখানে আমি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলা আবারও ভালো মতন মিশিয়ে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেবো 300 গ্রামের মতন চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা দিয়েও মশলার সাথে ভালো মতন আবারও মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখলে চলবে না, মিডিয়াম টু হাইতে রেখেই আবার চিকেনের সাথে মশলাটাকে ভালো মতন মিশিয়ে নেব, না হলে চিকেনের গা থেকে জল ছাড়তে শুরু করে দেবে। চিকেনটাকে 2-3 মিনিট একটু পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও মশলার সাথে ভালো মতন চিকেনটাকে মিশিয়ে নেব। ঝাল আর নুনটা এখানে তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও। রুটি, নান বা পরোটার সাথে কিন্তু এই তাওয়া চিকেন ভীষণ ভালো লাগে। আমার এই তাওয়া চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি, আর 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়েও নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে আবারও 2-3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট বাদে ফিরে আসলাম, মাংসটাকে আবারও ভালো মতন নাড়িয়ে নেব। আর এখানে এবারে দিয়ে দেব আমি কেটে রাখা একটা ছোট সাইজের টমেটোটাকে আমি বেশ মিহি করে একটু কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব, আর ভালো মতন একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি এবার একটু দেখে নেব মাংসটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা ভালো মতন এখনও সেদ্ধ হয়নি, আর একটু সুন্দর মতন সেদ্ধ হবে। তার জন্য এবার এখানে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আমি প্রথমেই মশলাটা, সেই মশলাটা আমি 1 চামচ ভরে দিয়ে দিলাম, আর মাংসের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে রান্না করে নেব। আর আমার এখানে মনে হলো নুনটা একটু কম আছে মাংসে, তাই আবারও একটু আমি নুন মিশিয়ে নেব। 5 মিনিট আমি চিকেনটাকে ভালো মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে চিকেনটাকে আবারও ভালো মতন আমি নাড়িয়ে নেব। চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব 1 টুকরো বাটারটা দিয়ে চিকেনের সাথে আবারও ভালো মতন মিশিয়ে নেব। বাটারটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস, আর কিছুটা পরিমাণ আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো মতন চিকেনের সাথে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তাওয়া চিকেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে নেব। আমার এই তাওয়া চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই ভালো লাগলে ট্রাই করো। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।